আমরা চলে আসলাম মিউজিয়ামের ভিতরে, গ্যালারিতে। এখানে ঢুকেই দেখতে পাচ্ছি সব ডাইনোসররা আমাদের জন্য ওয়েট করছে, ওয়েলকাম করছে। ফার্নেজ অলরেডি ওর ভিডিও করছে। এখন আস্তে আস্তে পুরোটা দেখবো আমরা। ফারজু, এইখানে মানে মিক্সড কিছু কি বলবো স্কাল্পচার রাখা আছে, কিছু কিছু আর্টিফিশিয়াল, যেমন এইটা। কিন্তু যত ভিতরে যাব, ভিতরে কিন্তু অনেক রিয়েল যে ডাইনোসরের স্কেলেটন যেটা, অথবা তাদের যে দেহাবশেষ, সেইটা কিন্তু ভিতরে গেলে দেখা যাবে। আর এটা জাস্ট শুরু হলো। হিউজ বড় একটা ডাইনোসরের রিয়েল কি বলবো মাথার যে অংশটা, সেটা এখানে। এবং মজার বিষয় যে এইটা রাইট 2013 আমার মামনির বার্থডে ইয়ারে আলবার্টায় পাওয়া গেছে। এটার নাম হচ্ছে ব্ল্যাক বিউটি, এবং এইটা নিয়ারলি 70 মিলিয়ন বছর আগের। ভাবা যায় কত আগের, এখনও একদম অক্ষত, যেহেতু এটা মাটির অনেক নিচে ফসিলড অবস্থায় পাওয়া গেছে। হিউজ এই যে গ্যালারিটা, এটা ফসিলস ইন ফোকাস। এবং এখানে ভিতরে ঢুকলে বিভিন্ন অরিজিনাল ফসিল দেখা যাবে। যেমন এইটা আরেকটা ফসিল, সিমিলার টাইপের, যেটা ব্ল্যাক বিউটি দেখলাম তার মতোই। এক্সেপশনাল স্কাল এটার নাম। এটা ওই নিয়ারলি 70 মিলিয়ন বছর আগের। ক্রোকোডাইল এত আগের, সেম সবই 70-75 মিলিয়ন বছর আগের ফসিল। ওয়াও, মানে মামনি তার মতো করে এক্সপ্লোর করছে যে মিলিয়ন বছর আগের পৃথিবীটা কেমন ছিল। আচ্ছা, জি। এই জায়গাটা খুব ইন্টারেস্ট। এখানে ডাইনোসরের জ টাচ করে দেখা যায় যে কেমন ছিল, হাতে ফিল নেওয়ার জন্য। অসাধারণ। আর এখানে কিছু একটা বৈজ্ঞানিক গবেষণার ব্যাপার স্যাপার আছে, পরে দেখছি। নিজের হাত রেখে দেখা যায়। এটা একটা বিশাল বড় ডাইনোসরের অরিজিনাল ফসিলাইজড একটা পার্ট। পুরো বিষয়টাই আসলে এখানে চলে আসে। এখানে অনেক ইন্টারেস্টিং কিছু আগের প্রাণীগণ, ইভেন এখানে 180 মিলিয়ন বছর আগেরও আছে, যেগুলো ভাবা যায় এরাই একসময় পৃথিবীতে ছিল। এবং সব ফসিলাইজড অবস্থায় পাওয়া গেছে আলবার্টাতে। ইন্টারেস্টিং। এমনভাবে পাথরের সাথে মিশে গেছে। ধরুন জুরাসিক পার্ক মুভিতে যে টিরেক্সকে চিনতাম, সেটার অরিজিনাল কঙ্কাল এটা। এটার নাম ব্ল্যাক বিউটি। এবং অনেক বড়, 71 মিলিয়ন বছর আগের। আসলে আমরা যেগুলোকে অণুজীব বলি, সেগুলোও বড় সাইজের ছিল। এটা একটা প্ল্যাসেন্টেসিরাস বলে স্পেসিমেন। হিউজ বড়, কিন্তু এটা কিন্তু অনেক বড়। আমার হাতের সাথে যদি দেখা যায়, হিউজ। এটা প্রায় 2 ফুট বড়। ইন্টারেস্টিং। এবং এগুলো ওই মাইনিংয়ের সময় আলবার্টায় পাওয়া গেছে।
যখন মাইনিংয়ের সময় এরকম পাওয়া যেত, এখানে ছবিতে এটাই বোঝানো হচ্ছে, এবং তখন এগুলো কালেক্ট করে ওরা এই মিউজিয়ামে দিত। ভেরি ইন্টারেস্টিং। এইটা হচ্ছে প্রিপারেশন ল্যাব। এই ল্যাবেই আসলে এখনও অনেক খনন কাজ চলছে। দেখেন এখানে কিন্তু ভিতরে বেশ বড় বড় ডাইনোসরের স্পেসিমেন নিয়ে কাজ চলছে। অনেক বছর লাগে, অনেক কঠিন কাজ এটা। প্রচুর স্পেসিমেন ভিতরে কাজ চলছে, অনেক অনেক কঠিন কাজ অবশ্যই। এবং এখানে দেখানো হচ্ছে যে কিভাবে ডেমনস্ট্রেশন দেওয়া হচ্ছে সবাইকে, যে কিভাবে আসলে বের করা হয়। এই স্পেসিমেনটা আলবার্টের পাওয়া প্রথম যে রিমেইনস, এবং এটা এমন করে রাখা হয়েছে যাতে করে এটা পুরো অবয়বটা বোঝা যায়। যেহেতু সব পার্ট নাই, তো এটাকে বাকি অংশটাকে 3D ডাইমেনশনে বোঝানোর জন্য এইভাবে রাখা হয়েছে যে কেমন ছিল কমপ্লিট বডি যেটা, বাট এখন ফসিলাইজড অবস্থায় এইভাবে পাওয়া গেছে। হিউজ। আরেকটা হলের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। এই গ্যালারিতে যেটা আমি জানি যে এখানে বিভিন্ন মানে টাইম লাইন অনুযায়ী পৃথিবীর বিভিন্ন যখন মানে পৃথিবীর বয়স অনুযায়ী বিভিন্ন টাইম লাইন অনুযায়ী এই ডেমনস্ট্রেশনগুলো দেয়া আছে। এইখানে আমার মনে হচ্ছে আরেকটা বড় অরিজিনাল স্কেলেটন, হিউজ। ওয়াও। এইটা হচ্ছে মূল আকর্ষণ। আমরা এখানে এখনো যাইনি, উপর থেকে একটু দেখাচ্ছি। এখানে একদম অরিজিনাল বড় বড় ডাইনোসরগুলো রাখা আছে। ওহো, হিউজ হিউজ এক্সপেরিয়েন্স। আসলে এটা না দেখলে বোঝার উপায় নেই। আমরা এখানে যাবো, এখানে সব রাখা আছে। যাই আস্তে আস্তে। এখানে হচ্ছে এক্সটিংশন যে 1, মানে হচ্ছে আমরা জানি যে 3rd এক্সটিংশন পর্যন্ত হয়েছে। এক একটা এক্সটিংশন যে হয়েছে পৃথিবীতে, বিলুপ্ত হয়েছে বিভিন্ন প্রাণের, তার স্পেসিমেনগুলো এখানে রাখা আছে। তো অবশ্যই আগে বেশিরভাগই ছিল এক্সটিংশন যে হয়েছিল প্রথম যেটা, সেখানে ছিল বিভিন্ন অণুজীব, তো ওগুলোই এখানে রাখা আছে। আমরা টাইম লাইন অনুযায়ী 1 2 3 এভাবে যেতে থাকবো। এক্সটিংশন যে 2, যেখানে পৃথিবীর প্রায় 75% স্পিসিস তারা কিন্তু আসলে বিলুপ্ত হয়েছিল। দেখা যাক কারা ছিল ওই সময়। টেট্রাপড। দেখে মনে হচ্ছে সব এলিয়েন্স প্ল্যানেটের জিনিসপত্র ছিল। বিশাল বড় এক মাছের ফসিল। মাছ অথবা সরীসৃপ কিছু হবে, উভচর। এটা পুরোটা আসলে কিন্তু ওই যে একটা ওই যে ইয়ের মধ্যে রাখা, প্লাস্টারের মধ্যে রাখা। আচ্ছা, এটা মাথা, ওইটা বডি পার্ট। দেখে মনে হচ্ছে কি ওই সময়ের কচ্ছপ। এবার চলে আসলাম দ্য মোস্ট ইন্টারেস্টিং জায়গায়। যে এক্সটেনশন হয়েছে সেখানে চলে আসলাম। সেখানে ওয়ার্ল্ডের প্রায় 50%, যেটা বলি আমরা যে জুরাসিক টাইমের, যেখানে ডাইনোসর এক্সটিংক্ট হয়, সেই সময়টা চলে আসছে। এবং যেটা বললাম, এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং
যেই জায়গা। আমরা যাব ভিতরে আরো ডিটেল। আরেকটু যখন ওখানে গিয়েছিলাম তখন এখানে আরো খালি ছিল। রাইট, আর একটু এখন ল্যান্ড ম্যাস বের হয়ে আসছে না বিভিন্ন পার্ট থেকে। ও আচ্ছা ডাইনোসর, আচ্ছা, এই যে ডাইনোসর, বাহ। আর এখানে একটা শুড অন এগ। ও আচ্ছা আচ্ছা, ওই সময়। জি, ওদের ডিম। বাহ, নাইস। খুব সুন্দর, থ্যাংক ইউ মা। হিউজ। এটা সুন্দর না? আচ্ছা, অনেক বড় এই যে এইগুলো কিন্তু গন্ডারের মতো আসলে। এইগুলোরই বিভিন্ন ভার্সনে এখন আমরা যেটা গন্ডার দেখি, রাইনো, সেইগুলো। গাছগুলো ওয়াও, আরেকটা আমাদেরকেও দেখা যাচ্ছে। এখানে যেটা বুঝলাম যে সব বডি পার্ট আসলে এরকম কমপ্লিট পাওয়া যায় না। এটা কিছু কিছু পার্ট পাওয়া যায় এবং পরবর্তীতে যে ডাইমেনশন ওরা দাঁড় করায় ওভারঅল কমপ্লিট ফরমেশনটা কিছু কাস্ট এবং কিছু রিয়েল ফসিল মিক্স করে। আদারওয়াইজ এত কমপ্লিট এভাবে পাওয়া যায় না, বাট স্টিল ইন্টারেস্টিং। এখানে যেমন স্কাল একদম ফসিলাইজড, এগুলা ঠিক ওইভাবেই বডি পার্টটা এভাবে রাখা হয়েছে। এটাও সিমিলার, বিভিন্ন বোনের পার্ট। এটা আর পুরো বের করা সম্ভব হয় না, এটা জাস্ট এইভাবেই রাখা হয়েছে। এটা আরেকটা খুবই অসাধারণ একটা স্কাল্পচার দেখা যাচ্ছে এখানে। বডি পার্টের যেই রিমেনিংটা পেয়েছে সেটা দিয়ে চেষ্টা করেছে যে যতটুকু হয় আর কি কমপ্লিট সেটা করা, এবং সব পার্ট কিন্তু একদমই অরিজিনাল। এখানে এখানে কোনো কাস্টিং দিয়ে মিক্স করে কমপ্লিট করা হয়নি আগেরগুলোর মতো। এটা একদম এক্স্যাক্টলি যেই বডি পার্ট পাওয়া গেছে সেই রিমেনিংগুলো নিয়ে। হ্যাঁ বাবা, কি বলছি না? ও আর্লি 19s এ। ওয়াও, 75 million years. ওয়াও, খুব মজা পাচ্ছ না? হুম হুম, September 25. আচ্ছা। Earth invented হয়েছে September 25, 1985. না, that was different story. Right, right. ডাইনোসর আসলে টিপটপ করতো, এভাবে সারাদিন হাঁটতো। ও আচ্ছা, এভাবে সারাদিন হাঁটতো।
এই জন্য একটু জাম্প করে হাঁটি। ও এভাবে? সিনেমাটা দেখি তো আচ্ছা, নাইস। ও ডাইনোসরের কিভাবে হাঁটতো এটা সে দেখাচ্ছে। হাঁটা না, এটা রানিং। ও আচ্ছা। এটা হচ্ছে সেই আগের সি লাইফ কেমন ছিল সেটা বোঝানো হচ্ছে। মনে হচ্ছে অনেক আগের কচ্ছপ স্টাইলের কোনো অ্যানিম্যাল, তার বন কীরকম ছিল এবং তার একটা প্রতিরূপ দেখানো হচ্ছে। এবং উপরে কিন্তু ওই অ্যানিমেলগুলো দেখতে কেমন ছিল সেইটা স্কেলেটনটা কিন্তু উপরে দেখানো হচ্ছে। নাইস। এইটা হচ্ছে আমরা যে এরাতে আছি সেই সিনোজোইক এরা। এখানে বলা আছে যে সেই 66 মিলিয়ন বছর আগে যে সিনোজোইক এরা শুরু হয় সেটা এখনো কন্টিনিউ হচ্ছে সেই লাস্ট এক্সটিংশনের পরে। আমরা বের হয়ে গেলাম মিউজিয়াম থেকে। তো বের হওয়ার আগে সুভেনিয়ার যে শপ সেখান থেকে কিছু মেমোরি আমরা রাখার জন্য কিনলাম। তো এইটা একটা ছোট্ট শোপিস। আর ফার্নাসের খুব ইন্টারেস্টিং একটা রিং। এই রিংটা হচ্ছে ফার্নাস, ক্যান ইউ এক্সপ্লেইন? যে এখানে হচ্ছে একটা কালার চেঞ্জিং রিং। ও ইট কিপ চেঞ্জিং কালার। ওকে। ওই যেমন ব্ল্যাক হয় স্ট্রেসড, নার্ভাস হয় রেডে, আনসেটেল অরেঞ্জ, অ্যাক্টিভ গ্রিন, রিল্যাক্স Wow. হচ্ছে একটা লাইট ব্লু, আর লাভেবল হচ্ছে একটা আচ্ছা। ডার্ক, আর রোমান্টিক হচ্ছে আচ্ছা, এটা। সব দেখি এখন কি কালার। এখন হচ্ছে এখন গ্রিন থেকে হালকা রেডের দিকে যাচ্ছে। তুমি নার্ভাস? নার্ভাস ঠিক না, আই থিংক অরেঞ্জের দিকে পাবা। ওয়াও নাইস। আমি আসলে এটা আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে গিফটটা। মানে এটা শুধু মেমোরি না, খুবই ইন্টারেস্টিং। এই যে আমি এখন গ্রিনে আসবে। ও আমরা এখন উপরে উঠবো না? হ্যাঁ, আমরা এখন তোমারটা বের হয়েছি এবং ওই যে ল্যান্ডের যে টপোগ্রাফি যেটা বলতেছিলাম এখানে ডিফারেন্ট, আমরা ওই জায়গাগুলোতে একটু যাব এবং দেখার চেষ্টা করব কি আছে। তো আমরা বেরোলাম। এই হচ্ছে সেই মিউজিয়াম। হাঁপিয়ে গেলাম এই সিঁড়ি বেয়ে মিউজিয়াম থেকে উপরে উঠলাম। যেটা বলতেছিলাম পুরো কাপাডোকিয়ার মতোই। ওয়াও, এখানে অনেক দূর পর্যন্ত মানুষ কিন্তু যাচ্ছে। যেই যেই জায়গাগুলো থেকে ডাইনোসরের স্পেসিমেনগুলো পাওয়া গেছে সেই জায়গাগুলো স্পেসিফিক্যালি যাওয়া যায়, যদিও একটু টাইম কনজিউমিং প্লাস হেক্টিক হয়ে যায়। তা আমরা হয়তো অত নিচে যাব না, বাট উপরের ভিউটা খুব সুন্দর ছিল না? দারুণ। যেতে একটা অরিজিনাল টিরেক্সের সাথে দেখা হয়ে গেল। এটা হচ্ছে আমাদের টিরেক্সের ছোট ভাই, উনি মিউজিয়ামের বাইরেই, এবং আরও কয়েকটা আছে যে এখানে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকাডাকি করছেন। অনেক এখানে দেখলাম বেশ ঘোরাঘুরি করছে। আমরা এখন চলে আসলাম ওখান থেকে ড্রাইভ করে, ড্রামহেলার মিউজিয়াম থেকে ড্রাইভ করে ড্রামহেলারের ভিতরে আরেকটা এরিয়া যার নাম হচ্ছে হুডস, যেটা দেখতে অনেকটা কাপাডোকিয়ার ওই যে ভলক্যানিক ইরাপ্টেড ল্যান্ড টাইপোলজির মতো। এবং আমরা ভিতরে ঢুকছি। এটা আসলে অনেকটাই মিল কাপাডোকিয়ার মতো, এবং ওখানেও কিন্তু সেম হয়েছিল, ওই যে একটা ডিফারেন্ট ল্যান্ডস্কেপ ক্রিয়েট হয়েছিল যেটা এই রকম দেখতে, যদিও খুবই ছোট। কাপাডোকিয়ার হিউজ মানে সাইজের
এক একটা এরকম ল্যান্ডস্কেপ মনুমেন্টের মতো, কিন্তু এইটা অত বড় না, এটা সেই হিসাবে অনেক ছোট, বাট স্টিল ডিফারেন্ট দেখতে। So, আমরা যে দেখি ভিতরে যে কেমন লাগে, হয়তো উপর থেকে একটু ডিফারেন্ট লাগবে, যে দেখি এই জায়গাটা থেকে একটু ডিফারেন্ট দেখা যাচ্ছে আসলে। ফরমেশনটা আসলে অদ্ভুত। মা মেয়ে ছবি তুলে নিচ্ছে। মানুষ অনেক দূর পর্যন্ত গিয়েছে, সেই উপরে যদি আমি একটু দেখাই, ক্লাইম্ব করতে 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 করতে, ওরে বাবা রে বাবা, ক্লাইম্বের বেশ শখ দেখা যায় মানুষের, একটু রিস্কিও হয়ে যায় আসলে এইভাবে এভাবে ওঠাটা। আমাদের অভ্যাস নাই, হয়তো ওদের থাকতে পারে। কেউ আবার একটু পিকনিক টাইম মনে হচ্ছে স্পেন্ড করছে এখানে। নাইস। ফরমেশনটা আসলেও কাপাডোকিয়ার মতোই, শুধু সাইজে অনেক অনেক ছোট। ওইটা আসলে একটা ফুল সিটি এরকম, যেখানে ওই যে বেলুন, হট এয়ার বেলুন রাইড হয়, এইটা ছোট হলেও এরকমই। ও সেই ফটো সেশন চলছে ফার্নাজের, আমার মামুনির। মামুনি ফার্জু অনেক দূরে চলে গেল হাঁটতে হাঁটতে, কিন্তু বেশ বেশ দূরে, অনেক দূরে। কোথায়? ও এই ধরনের ফরমেশন অনেক পছন্দ করে আসলে। কাপাডোকিয়া যেমন ওর মোস্ট ফেভারিট, টার্কিতে ছিল একটা জায়গা, তো এইটা ওই ধরনের ফরমেশন, যেহেতু এই জন্য ওর খুব বেশি পছন্দ। আমার মনে হয় অনেক উপরে উঠলে ওই জায়গায় যেখানে মানুষ, মেবি অনেক দেখতে অবশ্যই অনেক বেটার হবে। চলে যাচ্ছি মিনি কাপাডোকিয়া থেকে, ক্রুজ থেকে। ভালো লাগলো আসলে অল্প সময়। আসলে ডিফারেন্ট জায়গায় আসলে মনে হচ্ছে আউট অফ প্ল্যানেট। Classroom number. Come to what time? E5. Miss. আকসু কোথায় তুমি তোমার শিপ? আসলে দেখলাম ফার্নাজের শিপের প্লেসমেন্ট ভালো। হ্যাঁ
নেন নেন তোমার টান। আমার টার্ন আচ্ছা আমি হচ্ছে গিয়ে বাই উঠছো হ্যাঁ বাই তাহলে বাই বাই